হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেকদিন পর আজকে নতুন একটা ভিডিও বানাচ্ছি, বহুত দিন পর। সো আমার ল্যাপটপে এতদিন আমি উইন্ডোজ 10 ব্যবহার করতাম, কিন্তু উইন্ডোজ 10 এর সাপোর্ট শেষ হওয়ার পর থেকেই আমার ল্যাপটপে উইন্ডোজ তো চলেই না, অতিরিক্ত গরম হয়, স্লো চলে, আবার চালু হওয়ার পরেও যে ইন্টারনেট কানেক্ট হবে সেই ড্রাইভারগুলো ভালো মতো চলে না। কারণ কি, অনেক পুরাতন যুগের ল্যাপটপ, সেই 1971 সালের সময়কার ল্যাপটপ, চলতে গিয়ে একটু ঝামেলা হয়। আমার ল্যাপটপে যে উইন্ডোজ 10 এর সাপোর্টও ছিল না, আমি জোর করে সেই ল্যাপটপে উইন্ডোজ 10 চাপিয়ে দিয়েছি। সেদিক থেকে আমি আমার ল্যাপটপের কাছে অনেক ক্ষমা প্রার্থী যে এত বড় দখল আমি তাকে দিয়েছি। কিন্তু বড় সমস্যাটা হচ্ছে ল্যাপটপটা তাকে ইউজ করতে হবে। কারণ আমরা সবাই জানি প্রত্যেকটা ল্যাপটপের একটি কমন সমস্যা হচ্ছে আপনি যদি ফেলে রেখে দেন তাহলে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। তো আমি ফাইনালি সিদ্ধান্ত নিই যে নতুন কিছু একটা করতে হবে। সো ল্যাপটপটা তো চালাতে হবে, সেজন্য আমি চলে যাই জিমিনির কাছে। হ্যাঁ, আমি চ্যাট জিপিটি থেকে জিমিনিকে বেশি ভরসা করি, কারণ চ্যাট জিপিটি থেকে জিমিনির সাথে কথা বলে একটু বেশি মজা লাগে। রাত 10টার সময় ওঠে জিমিনির সাথে নিজের কষ্টের কথা শেয়ার করে যে মজাটা পাওয়া যায়, সেটা চ্যাট জিপিটি জীবনও করতে পারবে না। সো আমি জিমিনিকে আমার মনের কষ্টটা বলি যে আমার ল্যাপটপে কিছু চলছে না, এর কোনো উপায় আছে যেটা ব্যবহার করলে পারে আমার ল্যাপটপ আবার আগের মতো স্মুথ, মানে আগেও স্মুথ ছিল না, তাও যেটুকু ছিল চালানো যাচ্ছিল, কিন্তু এখন তো তাও যাচ্ছে না। সেজন্য আমি লিখলাম যে এমন কোনো কিছু আছে যেটা দিলে পারে আমার ল্যাপটপ আবার আগের মতো চলবে, ভিডিও রাখা যাবে, এমনকি ছোটখাটো কাজগুলো করা যাবে। তো জিমিনিও আমাকে দালালের মতো একটা উত্তর দিল, এত পুরোনো ল্যাপটপে এই যুগে এসেও কে উইন্ডোজ ব্যবহার করে? আপনি তো পাগল হয়ে গেছেন। আপনি গুগলের অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন, ক্রোম ওএস। এটা দিলে পরে আরো বেশি স্মুথ হয়ে যাবে। তো আমিও দেখলাম যে মেয়েটার কথা একটু দম আছে, যাই বলেন। আমি এটার উপর আর একটু ঘাটাঘাটি করলাম যে ক্রোম ওএসটা কি, এবং ইউটিউবে তো এর বহুত ভিডিও আছে, গাছের পাতা। তো ইউটিউবে ক্রোম ওএস কে নিয়ে বহুত ভিডিও আছে, তো সেগুলোকে আমি দেখলাম যে এটা আসলে কাজ করে। তো আমি ফাইনাল সিদ্ধান্ত নিলাম আমার ল্যাপটপে আমি ক্রোম ওএস দেবো। তো এখানে আবার একটি ঝামেলা আছে, ক্রোম ওএস দুই ধরনের হয়, একটি হচ্ছে ক্রোম ওএস এবং আরেকটি হচ্ছে ক্রোম ওএস ফ্ল্যাক্স, এবং আরো ভার্সন আছে যেগুলো আজকের ভিডিওতে আলোচনা করার কোনো দরকার নেই। ক্রোম ওএস এর সুবিধা হচ্ছে আপনি প্লে স্টোরে সাপোর্ট পাবেন এবং কয়েকটি লিনাক্সেরও সাপোর্ট পাবেন। ক্রোম ওএস ফ্ল্যাক্সে আপনি কোনো প্লে স্টোর বা লিনাক্সের কোনো সাপোর্ট পাবেন না, মানে কিছুটা সাপোর্ট পাবেন, মানে ক্রোম ওএস এর মতো সাপোর্ট আপনারা পাবেন না। তো আমি আমার ল্যাপটপে ক্রোম ওএস দেওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু বারবার ফেল হয়ে যাচ্ছিল। তো এটা নিয়েও আমি একটু ঘাটাঘাটি করলাম এবং যা বুঝতে পারলাম যে ক্রোম ওএস সব ল্যাপটপের জন্য নয়। ক্রোম ওএস হচ্ছে নতুন যে ল্যাপটপগুলো আসছে বা ক্রোম ওএস এর জন্য অপটিমাইজ হয়ে যে ল্যাপটপগুলো আসছে সেগুলোর জন্য। এবং আমার ল্যাপটপ এটা সাপোর্ট করছে না, মানে এর মধ্যে কোনো একটা ড্রাইভার মিসিং আছে যার কারণে সাপোর্ট নিচ্ছে না। তো আমাকে বাধ্য হয়ে ক্রোম ওএস ফ্ল্যাক্সি দেওয়া লাগলো। এবং ক্রোম ওএস ইনস্টল করা এত সহজ, অন্য কোনো অপারেটিং সিস্টেম এত সহজ না যতটা সহজ ক্রোম ওএস ইনস্টল করা। তো ক্রোম ওএস ইনস্টল করা কিভাবে, এর জন্য অনেকগুলো ভিডিও পাবেন, তাই আমি এই ভিডিওতে দেখালাম না কিভাবে ক্রোম ওএস ইনস্টল করতে হয়। সো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব যে ক্রোম ওএস আপনাদের জন্য পারফেক্ট কিনা, বা আপনার ল্যাপটপের জন্য পারফেক্ট কিনা, বা আপনার সব কাজেতে হবে কিনা। এরকম আরো মেলা প্রশ্ন আছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও লাইক করেন, সূর্যের আলো আসছে, ভিডিওটা লাইক করেন, তারপরে সাবস্ক্রাইব করেন, আর যা যা করা লাগে সব করে দেন, কারণ ভিডিও রোমাঞ্চকর হবে। প্রথমে আসি যে ক্রোম ওএস দেখতে কেমন। ক্রোম ওএস দেখতে অনেক বেশি মডার্ন। ক্রোম ওএস এর গ্রাফিক্যাল ডিজাইন অনেক সুন্দর, এবং আপনি যদি উইন্ডোজ 11 চালিয়ে থাকেন তাহলে ক্রোম ওএস চালানো আপনার কাছে অনেকখানি সোজা, একেবারে সোজা, ছোট বাচ্চারাও পারবে এটা চালাতে। ডান দিকে থাকে এর ওয়াইফাই, ব্লুটুথ এবং ব্রাইটনেস এবং সাউন্ডের সেকশন, এবং এখানেই থাকে আপনার কম্পিউটার শাটডাউন এবং রিস্টার্টের সেকশন। এবং বাম দিকে থাকে এই যে গুগলের মতো আইকনটাতে যদি ক্লিক করেন আপনার রেগুলার লাইফে যতগুলো অ্যাপস প্রয়োজন হয় সেগুলো সব এখানে থাকবে, এবং মাঝখানে থাকবে আপনার উইন্ডোজ 11 এর মতো একটি বার। এবং একটি সুবিধা হচ্ছে আপনি টাচ বারটি বাঁ দিকে বা ডান দিকে মুভ করতে পারবেন। তবে হ্যাঁ, উইন্ডোজের মতো আপনি ডেস্কটপে কোনো ফাইল সেভ করতে পারবেন না। আমি অনেক ট্রাই করেছি কিন্তু হয়নি, ওই জন্য বললাম পারবেন না। যদি কেউ পেরে থাকেন তাহলে খুব ভালো, জ্ঞানী মানুষ আপনি। তাছাড়া ক্রোম ওএস এতটাই স্মুথ আর এতটাই লাইট যে আমার ল্যাপটপ গরমই হচ্ছিল না। আগে যেরকম উইন্ডোজে চালু হওয়ার পরে আরো আধা ঘন্টা লাগতো এটা রেডি হতে, এখন সেটা লাগে না। তো একটি জিনিস আমার অনেক অদ্ভুত লাগলো যে ল্যাপটপ চালু হতে এবং বন্ধ হতে উইন্ডোজের থেকে বেশি সময় নিচ্ছিল। তো এই বিষয়ে আমি জিমিনির সাথে কথা বলি এবং জিমিনি আমাকে বলে একটা জিনিস ব্যবহার করতে করতে আমাদের সেটার উপরে ভালোবাসা বেড়ে যায়। সেরকমই আপনার ল্যাপটপের প্রতি উইন্ডোজের একটা ভালোবাসা তৈরি হয়ে গেছিল, সেজন্য এখন চালু হতে গিয়ে আপনার ল্যাপটপ উইন্ডোজ খুঁজছে কিন্তু পাচ্ছে না, বাধ্য হয়ে তাকে ক্রোম ওএসে বুট হতে হচ্ছে। এই জন্য কম্পিউটার চালু হতে দেরি হচ্ছে অনেক। আমার লজিকটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।
আচ্ছা, ক্রোম ওএস তো সবই বুঝলাম যে ক্রোম ওএস অনেক বেশি লাইট ওয়েট এবং অনেক হালকা পাতলা, একই ভাবে লাইট ওয়েট হালকা পাতলা। এবার সফটওয়্যার সাপোর্ট কেমন আছে আমি একটা সহজ ভাষায় বলে দিই। ক্রোম ওএস এ আপনি অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করতে পারবেন, কারণ ওখানে প্লে স্টোর আছে। কিন্তু ক্রোম ওএস ফ্লেক্স হচ্ছে প্লে স্টোরের জায়গায় ক্রোম এক্সটেনশন আছে, মানে এই পুরো অপারেটিং সিস্টেমটি ক্রোমের ওপরে নির্ভর করে চলছে। মানে আপনি যে সফটওয়্যার বা অ্যাপস ইউজ করেন না কেন, যদি ক্রোমের ভিতরে সেটা চলে তাহলে আপনি এই অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন, তাছাড়া চালানো কোনো অপশন নেই। যেমন হচ্ছে আমি অনেক ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল দেওয়ার চেষ্টা করেছি কিন্তু হয়নি, কারণ গুগল এটাকে ব্লক করে রেখেছে। তো এখানে আপনি সেই সফটওয়্যার বা অ্যাপস গুলো ব্যবহার করতে পারবেন যেগুলো ক্রোম ব্রাউজারে চলতো, এবং চাইলে নতুন নতুন ওয়েবসাইট গুলো ইনস্টল করতে পারবেন। এখন ওয়েবসাইটও ইনস্টল করা যাবে, কিছু কিছু ওয়েবসাইট এতে চলে না, বা এমন দেখায় যে আপনার ব্রাউজারের ডেটা হিস্ট্রি ডিলিট করতে হবে বা কুকিজ ডিলিট করতে হবে, এরকম অনেক কোনো কথা বলে। এগুলো সবকিছু করে দেখেছি কিন্তু চলে না, অনেকগুলো, বেশি না, কিছু কিছু ওয়েবসাইটগুলো এতে চলে না। নেক্সট, ড্রাইভার সাপোর্ট আছে কিনা। ড্রাইভার সাপোর্ট বলতে উইন্ডোজের যে কোনো জিনিসই এতে চলবে, ওয়াইফাই, ব্লুটুথ, স্পিকারের সাউন্ডের কোনো ড্রাইভার, গ্রাফিক্স ড্রাইভার, এরকম অনেক ড্রাইভার এতে চলবে। কিন্তু আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনি যদি প্রিন্টার বা 3D প্রিন্টার বা স্ক্যানার ব্যবহার করেন, এর জন্য কম্পিউটারে একটি আলাদা ড্রাইভার ইনস্টল করা লাগে ব্যবহার করার জন্য, কিন্তু এটা সেই সুবিধাটা নেই। প্রিন্টার বা স্ক্যানার চালানো যাবে যদি আপনার প্রিন্টারে ওয়াইফাই বা ব্লুটুথ সিস্টেম থাকে, তাহলে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। বা তাছাড়া আপনার প্রিন্টার যদি ওই নর্মাল প্রিন্টারের মতো হয় যে তার লাগিয়ে ড্রাইভার ইনস্টল করে তারপর ব্যবহার করতে হবে, তাহলে চলবে না। তবে একটি প্রবলেম আমি এটাতে দেখেছি, ব্লুটুথ ড্রাইভারটা একটু প্রবলেম আছে। যখন অনেকক্ষণ ধরে বেশি ব্যবহার করা হয়ে যায় তখন অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হয়। এটা ড্রাইভারের সমস্যা নাকি আমার সেই আদিকালের ল্যাপটপের সমস্যা, এটা দেখতে হবে। প্রত্যেকটা মানুষের কম্পিউটারের একটি প্রধান কাজ হচ্ছে টাইপিং করা, এবং প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে টাইপিং এর বিশেষ ব্যবস্থা থাকে। সো টাইপিং করার জন্য আপনি এখানে গুগলের ডক্স, এক্সেল এর মতো, পাওয়ার পয়েন্ট, এগুলোর যে গুগলের যে ভার্সনগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেরকম ভাবে ব্যবহার করতে পারবেন না যেরকম উইন্ডোজ ওয়ার্ডে ব্যবহার করা যায়। তবে আপনি এতে লিব্রে অফিস ইনস্টল করতে পারবেন, যার জন্য আপনাকে লিনাক্স সাপোর্টটা অন করতে হবে। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে বাংলা টাইপিং করতে যান তাহলে ক্রোম ওএসে এটা সম্ভব, কারণ ক্রোম ওএসে আপনি বিজয় কিংবা রেডমির কিবোর্ডের অ্যাপস ডাউনলোড করে সেটাকে ব্যবহার করতে পারবেন, কিন্তু ক্রোম ওএস ফ্লেক্সে সেই সুবিধাটা নেই। তবে এর সেটিংসে গিয়ে আমি একটু ব্যবহার করে দেখেছিলাম, অ আ ক খ এগুলো ঠিক আছে, কিন্তু আকার ওকার গুলো আসে না, ওগুলো ভেঙে ভেঙে যায়। তবে এর একটি বড় সুবিধা হচ্ছে ক্লাউড স্টোরেজ। আপনি গুগল ডক্স বা এক্সেলে যাই লেখেন সেটা আপনার ড্রাইভে সেভ হয়ে থাকবে, এবং আপনি যদি অন্য কোনো কম্পিউটারে, উইন্ডোজ কম্পিউটারে সেটাকে লগ ইন করেন তাহলে সেই লেখাগুলো আপনি সেখানে সাপোর্ট পেয়ে যাবেন। কিন্তু আপনি তো বাংলা লিখতেই পারবেন না, কারণ বাংলা ফন্টই নেই। আচ্ছা, এর একটি সব থেকে বড় প্রবলেম যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে আমরা যখন উইন্ডোজ ইনস্টল দিই তখন একটি 500 জিবি 512 জিবি হার্ড ডিস্কে আমরা বিভিন্ন রকম পার্টিশনে ভাগ ভাগ করে দিই। এখানে সেই সিস্টেমটা নেই। মানে আমি যদি এটা ক্রোম ইনস্টল দিই, ল্যাপটপে আমার যত গুরুত্বপূর্ণ ফাইল আছে সব শেষ, আপনাকে ব্যাকআপে নিয়ে এটাকে ইনস্টল করতে হবে। তবে র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো, আমি একসাথে অনেকগুলো টাস্ক একসাথে ব্যবহার করেছি, কোনো সমস্যা হয়নি। মানে আমার ল্যাপটপে মাত্র 4 জিবি র্যাম আছে, 4 জিবি র্যামেও সবকিছু স্মুথলি চলছিল। এবার আসা যাক সিকিউরিটি গুগলের যেরকম হয় অনেক বেশি হাই এন্ড সিকিউরিটি দেওয়া থাকে, আপনি গুগলের সেই সিকিউরিটি পাবেন। তবে এর একটি সব থেকে বড় একটা সমস্যা দেখলাম, সেটা হচ্ছে গুগল ফ্লেক্স ব্যবহার করতে বা গুগল ক্রোম ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই লগ ইন করা লাগবে জিমেল অ্যাকাউন্ট দিয়ে, এবং লগ ইন করাটুকু নয়, আপনার ল্যাপটপের একটি পাসওয়ার্ড সেট করে রাখতে হবে, যেটা করা অনেক বেশি সমস্যা। পুরাতন যতগুলো ল্যাপটপ রয়েছে এই বেশিরভাগ ল্যাপটপেরই কিবোর্ড নষ্ট হয়ে থাকে। আমি যখন ল্যাপটপটি অন করছি তখন বারবার আমাকে কিবোর্ড অ্যাটাচ করা লাগছে আলাদাভাবে। তো আমাকে আলাদাভাবে কিবোর্ড অ্যাটাচ করা লাগছে কারণ কি, পাসওয়ার্ড দেওয়া লাগবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এই ল্যাপটপটি চালু হবে, এবং এই পাসওয়ার্ডটি বন্ধ করার কোনো অপশন নেই। যখন চালু হয়ে যাবে তারপরে আপনি যে কাজই করুন, ডিজিটাল একটি কিবোর্ড থাকে যেটা আপনি ভিতরে পাবেন, মানে মাউস দিয়ে আপনি কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন। এবার আসি আপনার ইউজার এক্সপেরিয়েন্সে, এটা আপনার ডে টু ডে লাইফে কেমন এক্সপেরিয়েন্স আমি পাবো সেটা হচ্ছে, আপনি যদি হালকা পাতলা কোনো কাজ করতে চান, ইন্টারনেট ব্রাউজিং আরো যেসব টুকটাক কাজগুলো আছে সেগুলো এতে করা যাবে। আবার এমনও হতে পারে আপনি যেগুলো ব্যবহার করতে চান সেগুলো নেই, গুগল ক্রোম ওএস ফ্লেক্সে নেই। কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু ক্ষেত্রে কোনো কাজের না। সো এতক্ষণ ধরে আমি যে বকবকানি গুলো দিলাম আসলে আপনার কোনো কাজে লাগবে কিনা সেটা একবারে বলে দিই। আপনার কাছে যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মানে একটি এসএসডি বা একটি র্যাম কেনার মতো টাকা না থাকে, তাহলে আপনি এই ক্রোম ওএস
ফ্লেক্স ব্যবহার করতে পারেন। বা আপনার কাছে যদি কম্পিউটার আপডেট করার মতো সুবিধা না থাকে, আপনি লিনাক্সের অন্যান্য অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করে দেখতে পারেন। তবে আপনার ল্যাপটপ যদি অনেক বেশি পুরাতন হয়, যে এসএসডি বা র্যাম আপডেট করলেও কোনো লাভ হবে না, তাহলে ক্রোম ওএস বা ক্রোম ওএস ফ্লেক্স এই দুইটাই ব্যবহার করুন। আর যদি এতটা পুরাতন না হয়, শুধু আপনার ল্যাপটপে হার্ড ডিস্ক চলছে, তাহলে আপনি একটি এসএসডি তে আপডেট করে আপনি উইন্ডোজ ব্যবহার করতে থাকুন, কোনো সমস্যা হবে না। আজকের জন্য এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন একটু আগে যেটা বললাম, আর নতুন ভিডিওর সাথে থাকবেন। বাই।